বন্ধুরা, আজকে সারা পৃথিবীতে পাকিস্তান যে দেশটি একটি জঙ্গি অধ্যুষিত বরবাদ হওয়া একটি দেশ, যে দেশটির কাছে পরমাণু বোমা রয়েছে। কিন্তু 1999 সালে যখন পাকিস্তান পরমাণু বোমা তৈরি করে, তখন তাদের সেই পরমাণু বোমা নিক্ষেপ করার জন্য কোনো ক্যারিয়ার অর্থাৎ ডেলিভারি মেকানিজম ছিল না। আর সেই জন্য পাকিস্তান যোগাযোগ করে কোরিয়ার সাথে, কারণ সেই সময় কোরিয়া সোভিয়েত আমলের টেকনোলজিকে রিভার্স করে মিসাইল অর্থাৎ বোমা টার্গেটে পৌঁছানোর মতো একটি ক্যারিয়ার তৈরি করে ফেললেও পরমাণু বোমা তৈরি করে উঠতে পারেনি। আর সেই জন্য তারা পাকিস্তানের সাথে ডিল করে, যার মাধ্যমে একে অপরকে পরমাণু বোমা এবং মিসাইল এক্সচেঞ্জ করে। ফলে পাকিস্তান একটি স্বয়ংসম্পূর্ণ পরমাণু বোমা ব্যবহারকারী দেশ হয়ে ওঠে, যা সারা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কারণ পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন জঙ্গি অধ্যুষিত দেশ, যে দেশটি সবসময় সারা পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। সেই জন্য পাকিস্তান জঙ্গিদের হাতে পরমাণু বোমা তুলে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। আর পাকিস্তানকে পরমাণু বোমা বহন করার জন্য মিসাইল সাপ্লাই করার মতো দায়িত্বজ্ঞানহীন কাজটি করেছে কোরিয়া। আর ঠিক সেরকমভাবেই রিসেন্টলি আরও একটি দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে হাইপারসনিক মিসাইলের মতো মহাশক্তিশালী বিধ্বংসী যুদ্ধাস্ত্র তুলে দিয়েছে, যা সারা পৃথিবীর জন্য একটি ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর এই দায়িত্বজ্ঞানহীন কাজটি করেছে রাশিয়া, যা রাশিয়ার কাছ থেকে কখনোই এক্সপেক্টেড ছিল না। কারণ হাইপারসনিক মিসাইল এত ভয়ঙ্কর গতিবেগে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায় যে এই মিসাইলকে ট্র্যাক করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীর কোনো দেশ এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি। অর্থাৎ হাইপারসনিক মিসাইল একবার টার্গেটকে লক্ষ্য করে ফায়ার করা হলে সেই মিসাইল লক্ষ্যবস্তুকে হিট করবেই। সেই জন্য এই অমোঘ হাতিয়ার এতটাই খতরনাক যে এই মিসাইল পরমাণু বোমার চেয়ে কোনো অংশে কম নয়। আর এই বিধ্বংসী অমোঘ হাতিয়ার রাশিয়া হুতি বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে, যা শুধু হুতি বিদ্রোহীদের শত্রু ইসরায়েল নয়, বরং সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। আর এই রাশিয়ার দেওয়া এই হাইপারসনিক মিসাইল হুতি বিদ্রোহীরা ব্যবহার করতে শুরু করেও দিয়েছে। হুতি বিদ্রোহীরা এই মিসাইল ফায়ার করেছে ইসরায়েলের ওপর। আর ইসরায়েল যেটা বলছে, এই প্রথমবার তাদের ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম কোনো মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল এটিও জানিয়েছে যে এই প্রথমবার এমন কোনো মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করা হয়েছে যে মিসাইলটি ইসরায়েলের বায়ুসীমা অতিক্রম করে ইসরায়েলে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে হামলা করতে সক্ষম হয়েছে। যদিও এই মিসাইলকে আটকানোর জন্য ইন্টারসেপ্টর মিসাইলও ফায়ার করা হয়েছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। আর এর থেকে আন্দাজ করা যায় যে কি ভয়ঙ্কর গতিবেগে মিসাইলটি এসেছিল, যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তা ট্র্যাক করতেই পারেনি। আর এই হামলার পর কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর জানা যায় যে মিসাইলটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল। অর্থাৎ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই মিসাইলটি ফায়ার করেছিল, এবং ওই মিসাইলটি একটি হাইপারসনিক মিসাইল ছিল, যে কারণে ইসরায়েলের ওয়ার্ল্ড ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এবং ডেভিড স্লিং ওই হুতি বিদ্রোহীদের ছোড়া মিসাইলটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। কারণ হাইপারসনিক মিসাইলকে কাউন্টার করার মতো কোনো যুদ্ধাস্ত্র এখনও পর্যন্ত সারা পৃথিবীতে তৈরি হয়নি। আর হুতি বিদ্রোহীরাও এটি কনফার্ম করেছে যে ওই মিসাইলটি একটি হাইপারসনিক মিসাইল ছিল, এবং ওই মিসাইল সম্পর্কে সমস্ত ডিটেলস তারা প্রকাশ করেছে। মিসাইলটি 2000 কিলোমিটার দূরত্ব প্রায় 11 মিনিটের মধ্যে অতিক্রম করে ফেলেছে। আর মিসাইলটির গতিবেগ ছিল প্রায় 8 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে 8 গুণ বেশি গতিবেগে মিসাইলটি ইসরায়েলের উপর হামলা করেছে। এই ভয়ঙ্কর গতিবেগের জন্যই মিসাইলটি ইসরায়েলের ভেতরে প্রায় বিনা বাধায় হামলা করতে সক্ষম হয়েছে। আর হুতি বিদ্রোহীদের কাছে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক এবং শক্তিশালী মিসাইল পৌঁছে যাওয়ায় খবরটি প্রকাশ হতেই সারা পৃথিবী অবাক। কারণ সারা পৃথিবীতে যত শক্তিশালী দেশ রয়েছে, যেমন ভারত, চীন, আমেরিকা, যে দেশগুলির কাছে একটির চেয়ে আরেকটা উন্নত যুদ্ধাস্ত্র থাকলেও বহু চেষ্টা করেও তারা এখনও পর্যন্ত হাইপারসনিক মিসাইল তৈরি করে উঠতে পারেনি। আর সেখানে হুতি বিদ্রোহীরা, যাদের কাছে দুবেলা দুমুঠো খাওয়ার পয়সা নেই, এদের কাছে হাইপারসনিক মিসাইল এসে গেছে, যা সত্যিই আশ্চর্যজনক। শুধু তাই নয়, একটি জঙ্গি গোষ্ঠীর হাতে হাইপারসনিক মিসাইল এসে যাওয়াটা সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। এখন কথা হচ্ছে, হুতি বিদ্রোহীদের কাছে হাইপারসনিক মিসাইল তৈরি করার জন্য টেকনোলজি বা অর্থ কিছুই নেই। তা সত্ত্বেও হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এলো কোথা থেকে? এর উত্তর হলো রাশিয়া। কারণ সারা পৃথিবীতে রাশিয়াই হলো একমাত্র দেশ যে দেশটির কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। সেই জন্য সারা পৃথিবীর সন্দেহের তীর রাশিয়ার দিকে, যে রাশিয়াই হুতি বিদ্রোহীদেরকে হাইপারসনিক মিসাইলের মতো খতরনাক মিসাইল সাপ্লাই করেছে। আর এই বিষয়ে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে। আর রাশিয়ার মতো একটি দায়িত্বশীল দেশ হাইপারসনিক মিসাইলের মতো বিধ্বংসী যুদ্ধাস্ত্র জঙ্গিদের হাতে তুলে দেওয়া কাজটিকে সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে। কারণ আজ হুতি বিদ্রোহীদের কাছে এই বিধ্বংসী যুদ্ধাস্ত্র এসে গেল, কালকে তালিবান বা পাকিস্তানের জঙ্গিদের কাছে এই মিসাইল আসবে না তার কোনো গ্যারান্টি নেই। আর তা হলে তা ভারতের জন্য
অত্যন্ত বিপজ্জনক হবে। সেই জন্য রাশিয়ার এই কাজটি ভারতের একেবারেই সমর্থন করা উচিত নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।